আমরা আরো একটা আমাদের প্রশাসন ভাইদেরকে খুবই আমরা শ্রদ্ধা জানাই, তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরাও আশ্বস্ত হয়েছি যে সর্বোচ্চ সাজা দিবে। আমরা ফ্ল্যাটও আমাদের পাশের ফ্ল্যাটও মেইন ঘটনা হয়েছে একটা সেলুন অলরেডি হে আমাদের মুসলমান বাইরে প্রতিবাদ করার ক্ষেত্রে হে নিজে শিকার আছে, হে গামারির ভিডিও আছে, আপনারা তাকে ধরছেন, ধরছি সেবও করছেন মানে আপনারা আসুন সাক্ষী আসুন ও সারও আসুন সাক্ষী আসুন। আমরা আমরা পুলিশ আদালতের সময় দেখছি হ্যান্ডেল করা যাইতো না, বাঁচানি যাইতো না, তখন আমরা ম্যাক্সিমাম 3-4 বাঁচাইয়া মারছে স্যার। আমি নিজে আসলাম, তার দ্বারা বোয়াত আসলাম, আমি আপনাদের কথা থেকে যেটা বুঝলাম, আপনারা চাইতেছেন সে ইসকনের সদস্য, আপনারা চাচ্ছেন যে সিলেট শহরের ভিতরে যারা যারা ইসকনের সদস্য আছে তাদেরকে দ্বিতীয় আপনাদের দাবি হচ্ছে লাইভ করো যত দ্রুততা সম্ভব দেশকে আইনি প্রক্রিয়া এনে বিচার করা। আপনারা আজকে রাতে তাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিচ্ছি স্যার। জি স্যার, জি স্যার। আগামীকাল তো আবার সরকারি কাজের দিন, আপনাদেরকে মানে একটু টাইম দিতে হবে তো সরকারকে। তারা যদি এর বিরুদ্ধে আইনের কোনো ব্যবস্থা না নেয় তারপরে আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, যে পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে। যদি আপনাদের দাবি অনুযায়ী কাজ না করে তারপরে আপনারা সামনে আসতে পারেন যে পুলিশের কাছে আমরা দিছি কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। কিন্তু ওনারা কি আশ্বস্ত করছেন আপনাদেরকে যে শাস্তি দিবে, শাস্তি দিবে। এখনো স্পেসিফিক ভাবে ওনাদের কমিটমেন্ট রাখতে পারেন না। কি কমিটমেন্ট রাখতে না? এখন মাত্র আনছে তুমি বুঝছো না, সাহেব বলছেন যে তার যে আইনি যে ব্যবস্থা হওয়া উচিত, যে শাস্তি পাওয়া উচিত তার সর্বোচ্চটা সে পাবে। জি স্যার, জি স্যার বলছেন। আমরা যেহেতু বলছে এখনো একটা দিনও পার হয় নাই, মানে হচ্ছে সমধিত হবে, যেহেতু উনটা দেখি যেহেতু বলছে। জি স্যার, এখন আপনারা কি করতে পারেন, আপনারা কালকের দিনটা দেখতে পারেন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখলাম। জি স্যার, আমরা দেখব। ঠিক আছে। জি স্যার, আমার প্রথম কথা হচ্ছে এটা, যদি তারপর যদি ওনারা ব্যবস্থা না নেন তারপরে আপনারা আন্দোলন নামতেই পারেন যে আপনাদের মানে বা আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা হয়েছে, বাট এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। দুই দিন আগে সেম ঘটনা হয়েছে। আর একটা যেটা বললেন যে ইসকনের যারা সদস্য নথিভুক্ত করার জন্য বা তালিকা করার জন্য, এটা যারা সুস্থ মানুষ নরমাল মানুষ তারাও বুঝে একদিনের ভিতরে হয়তোবা কি এই যে লোকটাকে আপনারা পুলিশের কাছে হ্যান্ড ওভার করছেন তার সাজার প্রক্রিয়া মানে যে প্রসেসটা এটা আমরা শুরু করতে পারি। আপনাকে কথা দিছে আপনাদের যে উনি যত সম্ভব চেষ্টা করবেন যে কালকের মাধ্যমে যত সম্ভব যত তাড়াতাড়ি মানে যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া স্টার্ট করা। তো আমাদের কি উচিত, আমাদের সময় দেওয়া। আপনারা মিছিল মিটিং করছেন ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয়, আমার পার্সোনাল থেকে আমি বলতেছি, গেটের সামনে দাঁড়ায় যদি আপনারা এখানে মানে হাউলি কাউলি করেন তখন তো ফল আসবে। কিন্তু আমরা রাত 9টার সময় মানে অভিযোগটা পাইছি বুঝছেন নাকি, তো আমরা ছোট ভাই একটা আছে চুলকাটাত গেছে সেলুন, তখন গিয়া মনে করেন চুলকাটাত গেছে আর ওলা তারা দোকানের মাঝে আর কি তার কলিকর লগে আর কি যে ওখানে আসামি হয়েছে তার কলিকর লগে হে মনে করেন মানে হে মাতের যে তোরা নবী হতা করছে তোরা নবী হতা করছে, তখন হেউটিয়া কইছে তোর কাছে কোনো প্রুফ আছে নি, হেউটিয়া কইছে আছে তো আমি ভিডিও দেখছি। দেখিয়া উঠিয়া করার পরে হেউটিয়া কইছে কিতা করছে, কইছে যে ওলা তোরা নবীয়ে 6 বছরের মেয়ে লাগে ওলা অবৈধ সম্পর্ক আসলো ওলা বিয়া করছে, তখন গিয়া হগিয়ে মনে শারীরিক মানে করছে আর কি হচ্ছে নাকি করার পরে যে ঘুরে কইছে হে কিতা করছে আপনার চুল কাটাত আসলো তারা ধাক্কা মারিছে, মারিয়া হেলো লিতে খাঞ্চিত মানে ফার মারবার লাগি, মারার পরে তো তারা দোকানের মাঝে আইছে, আবার পরে মনে করেন এগুলো সমাধান করিয়া তারা কইছে তুই জাগি। তারা দোকানের স্টাফ আসলো প্রায় 5জন তারা উঠিয়া কইছে যে বাকিগুলো হইলে মুসলমান, উঠিয়া কইছে যে হে যদি দোকানের কাজ করে তা আমরা কাজ করতাম না, হইয়া তারা দোকান থেকে বাড়াই গেছে। তো তার মাঝে আইছে আবার পরে উঠিয়া কইছে যে তুই বাড়াইয়া জাগি দোকান থেকে, তোর আর আমার লাগতো না। হওয়ার পরে তার মাঝে তারা বাখরিয়া দিলাইছে, পরে আমরা দোকানপাট লাগাইছি ধরেন 10টার সময়, আজ ও টাইমে আর কি মনে হয় আমরা বাইক আসলো আর কি চুল কাটার,
টাকার পরে হে আইসে আবার পরে আমরা উঠিয়া খর যে ওলা সেলুনে ওলা কাহিনী হয়েছে বললাম কি তো হয়েছে হয় আমরা নবীর অলি ওলা মারছে পরে মনে করেন তার দোকান থেকে বাকরিয়া দিয়েছে বললাম খেয়ে মানুষটা কইলাম মানুষটা খেয়ে হয়তো আর দেখি আইয়া পরে গেলাম যাওয়ার পরে দেখি সেই দোকানে নাই পরে তার মাজনে ডাক দিলাম আমরা আরো সিনিয়র আর আছেন মামা আছেন বা আমরা বাই সকল আছেন তারা লিয়া গেছি যার ফলে দোকানে যে গেছি তার মালিকে কইছে তারা বাকরিয়া দিয়েছি কইলাম আপনি বাকরিয়া দিয়েছেন তারা সমাধান করলাম না কেন আমি সমাধান করছি তারা বাকরিয়া দিয়েছি কথা খোয়ার পরে কইলাম হে বাসা কোনানো কইছে যে তাকে হইলে গিয়া কোনানো তাকে কোনানো আলমারজান টাওয়ারও পরে গেলাম আলমারজান টাওয়ারও প্রায় আমরা রাত 10টা